আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতো আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে আবারও একটা নিউ ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। বলছি আমি যাচ্ছি আজকে একটু, আজকে আমার হাজবেন্ডের একটা খেলা আছে। খেলা মানে ও খেলার শখ আছে ওর, তাই জন্য সেই খেলা ব্লু স্টার টিম জানেন তো, ব্লু স্টারে খেলছে, তাই খেলাটা দেখতে যাব। আর ওদিক থেকে আমরা আমার হাজবেন্ডের ওয়াইফ আর তার দুটো ছেলে মেয়ে এসেছে, তাই তাদেরকে নিয়ে একটু মলে ঘুরবো আর টাউনশিপ যাব, এদিক ওদিক করে ঘুরবো, সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই দেখবেন কিন্তু। হ্যাঁ, রেডি হয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। বাই। মেকআপ করার আগে এটা দিয়ে একটু নাকের লোমগুলো আর এটা একটু কেটে দিচ্ছি, না হলে বেরিয়ে গেলে কি বাজে লাগে জানেন তো। বাজে লাগে না, লাগে না আপনারা বলুন, বাজে লাগে, তাই এটা নিয়ে করে দিচ্ছি, একটু মেশিন দিয়ে চালিয়ে দিই। আর একবার তুলে নিলে না বারবার তুলতে ইচ্ছা হলো, না হলে এত বাজে লাগে মুখটা, আর ভালো লাগে না। তাই আমি এই মেশিন দিয়েই আবার না, মানে এখানে আর এই আপার লিপস সব আমি এই মেশিন দিয়ে করে নিই। পার্লারে হয়তো এক আধবার করি, কিন্তু বাকি সময়গুলো এই মেশিনটাই আমার কাজে দেয় জানেন। আমি মেশিনে নিজের থেকেই করে নিই। তাই নাকটা পরিষ্কার করে নিয়েছি, করার পর মুখটা দেখুন একটু ক্লিয়ার লাগে, না হলে তো এগুলো গপ হয়ে থাকলে বাজে লাগে, তাই করে নিই। ক্রিম মেখে নিচ্ছি। আজকে প্রচুর গরম, বেশি মেকআপ করা যাবে না, হালকা ফুলকা মেকআপ করে যেতে হবে, না হলে ঘামে সব ডুবে হা, এই জন্যে হালকা সে মেকআপ করেছি। হ্যালো, আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে একটু বলবেন। আমার মেয়ে বলছে আমারও ড্রেস আউটফিট কেমন লাগছে বলবেন, অবশ্যই জানাবেন। কেমন সেজেছি একটু জানাবেন কিন্তু প্লিজ, কেননা বুঝতে পারি না তো। আপনারা একটু কমেন্ট করলে, একটু ভালো ভালো রিঅ্যাকশন দিয়ে, মানে ভালোবাসা দিলে আমি তারপর একটু মোটিভেশন হব, বা ভালোবাসা আরো ভালো করার চেষ্টা করবো। হয়তো আমার বাজে মানে কথা বলার টেকনিক বা তারিকাটা খুব মানে ভালো করে বলতে পারি না, কিন্তু অবশ্যই আস্তে 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 সবকিছু ঠিক হয়ে যাবে। আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমার সবকিছু কথার ধাঁচ সবকিছু ঠিক হয়ে যাবে। মানুষ, আমি তো আর বেশি দিন ইউটিউবটা মানে চালু করি না, আমি এই রিসেন্ট তোমার 2-3 মাস হয়েছে, 2-3 মাস চালু করেছি। তাই যদি কথা বলার মধ্যে কিছু ভুল থাকে মাপজোক করে দিয়ে কিছু মনে করবেন না। নতুন কোনো কিছু কাজ করলে একটু একটু ভুল হয়, ঠিক আছে, আর আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনাদেরকে অবশ্যই ভালো ভালো ভিডিও অবশ্যই দেখাবো। তাই আমাকে একটু সাপোর্ট করুন, ঠিক আছে। বাই। আমি রেডি হয়ে যাচ্ছি এক জায়গায় মানে ঘুরতে, সেখানে যা কিছু হবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, অবশ্যই আপনারা দেখবেন, অবশ্যই আমাকে একটু প্লিজ সাপোর্ট করুন। বাই। আমার হাজবেন্ডের বন্ধুর ওয়াইফ দেখুন। হ্যাঁ, এটা আমার ছেলে, তো জানবেন আমার ছেলেটা দুষ্টমি, একদম দুষ্টু। আর এই যে ওয়াসিমের ছেলে, এটা ওয়াসিমের ছেলে। কেমন লাগছে? ভালো। রেডি হয়ে গেছি। হ্যাঁ, কেমন লাগছে? আমাকে ভালো লাগছে। হ্যাঁ, আমার মেয়ে দেখুন আমার থেকে লম্বা, দাঁড়া, কিন্তু ক্লাস 6-এ পড়ে। কেউ বলবে না ক্লাস 6-এ পড়ে বলে, কেউ বলবে না, বলবে যে 9-10-এ পড়ে হয়তো, কিন্তু আমার থেকে দেখুন কতটাই লম্বা, মানে ওরা। আমরা এখন যাচ্ছি কোথায়? টাউনশিপে। আমরা এখন যাচ্ছি টাউনশিপে। সো এরকম কেন
তো গাইজ আমার আন্টি আর মা বসে আছে, এই যে একটা ভাই বসে আছে। এই তো আমরা যাচ্ছি এখন। এপাশে আছে আমার মেয়ে। টোটোতে হয়ে এসে ডাইরেক্ট চলে এলাম খেলার মাঠে, স্টেডিয়ামে যেখানে খেলা হচ্ছে ওখানেই এসে গেলাম। এসে টোটো থেকে নেমে এবার যাব বলেই করতেছে। তারপর ওর আব্বুকে ফোন করলাম যে একটু আসো এদিকে, আমাদেরকে নিয়ে যাবে। যেহেতু অনেক লোকজন আছে তাই, আর খেলা দেখার এতটাই নেশা সবের। আমার মেয়ে আর তার মানে ওয়াসিমের ওয়াইফ, তারও নেশা, তাই চলে গেলাম খেলা দেখতে। তারপর আর কি করে ফেমামি করে বলছি হাজবেন্ড এসেছে গাড়িতে আর আমি এসেছি টোটোতে। তাই বলছি এমনি আর কি করে ফেমামি করে বলছি আর কি, এমনি নয়। ও আগে সকালে চলে আসছে, তারপর আমরা দুপুরে মানে 12:30 1টার দিকে এসেছি। পাড়ার ভাইপো টাইপো মানে চাচার ঘরে সবাই এসেছে মানে খেলা দেখবে বলে। স্টেডিয়ামটা আমার মেয়েকে ওখানে ভর্তি করেছিল। এখানে স্টেডিয়ামে মেয়ে ছেলে সবকে খেলানো শেখানো হয়, ছেলে কেন মেয়ে কেন সবাইকে শেখানো হয়। আমার মেয়েকেও ভর্তি করেছিলাম, কিন্তু আমার মেয়ের খেলার মধ্যে ইন্টারেস্টিং নেই বলে আমি আবার বন্ধ করিয়ে দিয়েছি। 2 বছর শিখে তারপর বন্ধ হয়ে গেছে। তারপর আমরা সবাই বসে বসে খেলা দেখার মজা নিচ্ছি। তারপর টিভি বসে বসে খেলার মজা নিয়ে তারপর আমার হাজবেন্ড খেলতে নামবে বলে রেডি হচ্ছে। আমি বলছি দেখে শুনে খেলিও একটু। বলছি আচ্ছা ঠিক আছে, অনেকদিন তো প্র্যাকটিস নেই তাই খেলবো, দেখি কিরকম খেলি। আমি বলছি খেলা তো দেখিনি তোমার, আর দেখবো। আগে দেখেছি একটু একটু, কিন্তু এখন এই আজকে পুরো ডাইরেক্টলি দেখবো। বসে আছি সবাই খেলার মজা নিচ্ছি। আবার এসেছে খেলে একটু মাঠ থেকে, যে খেলাটা হচ্ছে ভালো। প্রথম ম্যাচ তো জিতে গেল। তারপর দেখছি, দেখে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। প্রথম ম্যাচ জেতার পর খাওয়া দাওয়া করার পর আবার একটা ম্যাচ আছে। তারপর আমরা ওখানেই উপরে মানে স্টেডিয়াম, আগে পুরোনো স্টেডিয়াম মানে অনেকদিন বানিয়েছিল, তো অনেক দিন থেকে সেটাই ছিল। সেখানে আমরা বসে একটু রেস্ট নিয়েছি। প্রচুর গরম ছিল, যেখানে খেলা হচ্ছে প্রচুর গরম। এই উপরে বসার পর একটু যেন মনে হয়েছে শান্তি। তারপর খেলা জিতে গেল, জিতে আবার ওরা সবাই এসে একটু জল টল এটা সেটা খাচ্ছে, মুখ করছে, গল্প গুজব করছে, আবার কি গোল মিটিং করছে ওদের খেলার কি নিয়ম। আমি তো বুঝতে পারছি না তারা কি আলোচনা করছে। বাস এই করে ছোট্ট একটা ব্লগ নিয়ে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন।